সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। গত 16 বছরে আমরা আওয়ামী দুঃশাসনের মধ্যে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপি, জামাত, বাম, ডান সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। যে কারণে এই যে ফ্যাসিবাদ হঠাৎ আমাদের যে ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই পঞ্চগড় বাংলাদেশের যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সংসদীয় আসনের মধ্যে 1 নম্বর আসন। তো এইখানে এইভাবে একটা রাজনৈতিক সম্প্রীতির নজির এই মঞ্চে দেখা যাচ্ছে, তাহলে আশা করা যাচ্ছে যে আগামীতে 300 আসনে এই নজির থাকবে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা নেতৃত্বের সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ থেকে 16 বছরে আমার দেশের মানুষ সিদ্ধান্ত করে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নিজেকে ভয়ের মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই নির্লজ্জ ভয়েরা জনগণের প্রতিবাদের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছেন নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তাহলে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস, গোলামি করা রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রেসিডেন্টের পতন ঘটেন এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশের ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে পতনের মাধ্যমে। কাজী এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। রাজনীতি করতে পারবেন না। কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান? সবাই চাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল রাজনীতি সেই দেশে করতে পারে নাই। গতকাল ঢাকার মোহাম্মদপুরে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল। তার পরবর্তী মিছিল হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী ভারতবাদী চিন্তা ভাবনার কারণে 16 বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই, জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্র জনতা তরুণদেরকে বিশ্বাস করে বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করার জন্যই বুক পেতে বুক চেতিয়ে লড়াই করেছে। আমি আপনাদের বলতে আসার আগে আমাদের শ্রমিক নেতা পঞ্চগড়ের সাজু এই গণঅভ্যুত্থানে নিহত হয়েছিল, আর কবর জিয়ারত করে এখানে এসেছি। বন্ধুগণ, আমরা যেটা বলেছি বাংলাদেশের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বাধীনতার বিরোধী আন্দোলন, ২০২৪-এর গণঅভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক, কৃষক এই জনতা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তার ফল ভোগ করেছে এই দেশের ভারতবাদ এবং ভারতের রাজনীতিবিদরা, উঁচু করার কিছু লোকেরা। তাই আপনাদেরকে আপনার সন্তান হিসেবে, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের পরিবারের একজন সন্তান হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই, আর এই ভণ্ড ভারতবাদ রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ, সমাজ, এলাকার ক্ষতি করা যাবে না, ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র জনতা, বীর জনতাকে নেতৃত্ব দিতে হবে।